কেন থাকলেন? মহাপ্রভু চেয়েছেন। পরের 20 বছর নিত্যানন্দ প্রভু সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন। কার ইচ্ছায়? মহাপ্রভুর ইচ্ছায়। 20 বছর পরিভ্রমণ করার পরে মহাপ্রভু চাইলেন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আসুন। উনি তো ছিলেন বৃন্দাবনে, ওই সময় গোবর্ধন পরিক্রমা করছিলেন নিত্যানন্দ। তারপরে উনি নবদ্বীপে আসেন। উনি যে কি ভাব নিয়ে নবদ্বীপে এসেছেন, এত সুন্দর বর্ণনা শাস্ত্রে রয়েছে, অকল্পনীয় বর্ণনা। পরবর্তীতে যদি আমি কোনোদিন সুযোগ পাই আপনাদের সামনে বলার, বা অন্য কোনো ভক্তরা আপনাদেরকে সেটা হয়তো বলবে, কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ছাড়া কিচ্ছু জানে না। উনি তো সেবক ভগবান। ওনার অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য ওনার প্রভু স্বয়ং মহাপ্রভুকে সেবা করা। যে জন গৌরাঙ্গ ভজে সেই মোর প্রাণ, এটা নিত্যানন্দ প্রভুর কথা। সেই জন্য গৌরাঙ্গ ভজে। আর মহাপ্রভুর ইচ্ছা অকাতরে কোনো বাদ বিচার না করে প্রেম বিতরণ হোক। পুরী ধামে সমস্ত ভক্তবৃন্দরা গিয়েছেন, গৌর দেশ থেকে কয়েকশো ভক্ত। নিত্যানন্দ প্রভু আগে থেকে ওখানে ছিলেন। কয়েক মাস থাকার পরে এখন সবাইকে বিদায় জানানোর সময়। কেউ কিন্তু এসে মহাপ্রভুকে বলছে না যে প্রভু সংসার ছেড়ে কয়েক মাস হয়ে গেল, এখন কি আমরা যাব? না, কেউ যেতে চাইছে না, কেউ মুখ থেকে কিছু বলছে না। মহাপ্রভু দেখছেন অনেক মাস হয়ে গেল, এখন এই সমস্ত ভক্তবৃন্দরা যদি নিজের সাধন ভজনে শুধুমাত্র ব্যস্ত থাকে, প্রচার করবে কে? মহাপ্রভু ডাকলেন সবাইকে গম্ভীরাতে। ছোট্ট জায়গা, যেখানে 20-25 জন বসতে পারে না এই জাগতিক হিসাব অনুযায়ী, সেখানে অগণিত ভক্ত খুব সুন্দর আরাম করে বসছে। এটা কি করে সম্ভব? এইখানে কত ভক্ত বসছে? কয়েকশো ভক্ত বসছে, কিন্তু এইখানে 10,000 ভক্ত বসতে পারে না। কিন্তু মহাপ্রভু যেই ঘরে থাকতেন গম্ভীরাতে, সেখানে 10,000 কেন, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি ভক্ত ওইখানে বসতে পারে। কেন? কারণ মহাপ্রভুর ইচ্ছায় যত ভক্ত আসে স্বাভাবিকভাবে ওই জায়গা বৃদ্ধি পায়, কেউ বুঝতে পারে না। হরি বল, বলুন জয় নিতাই। তো এইরকম এক পরিবেশে এটা কিন্তু সর্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছে কি হচ্ছেটা কি। এই ছোট্ট জায়গায় এত ভক্ত ঢুকছে, কারোর ঠেলাঠালি নেই, গুতোগুতি নেই, কিছু নেই, সবাই সুন্দর করে বসছে। কি ব্যাপার? সবাইকে মহাপ্রভু অনুপ্রাণিত করছে, তোমরা ফিরে যাও, এখন প্রচার করতে যাও। আমি এখানে বসে আছি, তোমরা যদি এখানে বসে থাকো, প্রচার কে করবে? নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে বলছেন, নিতাই শ্রীপাদ, তুমি তো জানো আমি কেন এখানে এসেছি এই জগতে। আমি যেই উদ্দেশ্যে এই জগতে এসেছি, তুমিও একই উদ্দেশ্যে এই জগতে এসেছো। কিন্তু তুমি যদি আমার মতো এইখানে বসে থাকবে, তুমি আসলে কেন? তুমি গৌড়তে যাও। যেই মুহূর্তে প্রভু, you can sit. His Grace দেবিকানন্দ প্রভু কি? আমি just 2 মিনিট বলে শেষ করছি, 1 মিনিট বাকি আছে। তো নিত্যানন্দ প্রভুর প্রেম দর্শন করুন, নিত্যানন্দ প্রভুর ভাব, মহাপ্রভুর প্রতি
ওনার যে আকর্ষণ সেটা দেখুন। একটু আগে আমি বর্ণনা করলাম, ওইখানে কি কেবল নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু ছিলেন, না অন্য ভক্তরা ছিল? উচ্চস্বরে অনেক ভক্ত, একা ছিল না। বাংলার ভক্ত, উড়িষ্যার ভক্ত, অন্যান্য ভক্তরা ছিল। কিন্তু যেই মুহূর্তে মহাপ্রভু বললেন যে নিতাই তুমি গৌরতে ফিরে যাও প্রচারের জন্য, তুমি না গেলে প্রচার কে করবে, তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভু সবার সামনে একটি ছোট্ট বালকের ন্যায় উনি ক্রন্দন করতে লাগলেন, প্রভু আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এমন ভাবে ক্রন্দন করতে লাগলেন যে মহাপ্রভু নিজেই স্তম্ভিত হয়ে গেছে। তখন মহাপ্রভু বললেন যে ঠিক আছে, তুমি কিছুদিন থাকো, আমার সাথে কিছুদিন থাকো, পরবর্তীতে তুমি যাবে প্রচারে। পরবর্তীতে মহাপ্রভু যখন নির্দেশ দিলেন নিত্যানন্দ প্রভুকে, তখন নিত্যানন্দ প্রভু কিন্তু এইখানে এসে উনি প্রচার করেছেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌরগত প্রাণ। যেটাই মহাপ্রভুকে খুশি করে সেইটাই নিত্যানন্দ প্রভু করেছেন। ঠিক আছে, এখন আমি বন্ধ করছি, কারণ দেখছি সময়